এক একে তিন ভিন্ন ভেদনায়। আমার ছেলে গেল যে তোমরা মানুষ ভাজা যা যা করো, গবুর চাঁদ গিয়াছে সেরে, যে মানুষের ভিতরে প্রভু আছেন। আর আমার দিদি ভাই বললো যে কি বলিয়া আমার মতো প্রাণ কাঁদিলে। একজনে বলছে মানুষের ভিতরে গৌর আছে, আবার আরেকজনে বলছে যেদিন আমি গৌর হেরেছি আমার থেকে আর আমি আছি, আমি কি জানি কি হয়ে গেছি। এবার এই চৈতন্যটা আসলে কি? সেই শান্তিপুর ধামে আমার নিমাই চাঁদ, এই চৈতন্য না আরো কিছু আছে। বাবা গোসাই বলতেন দেখো, নিজের মধ্যে যখন জ্ঞান শ্রী বৃদ্ধি পায় তখন সে নিজেই চৈতন্যদেব হয়ে পড়ে, নিজেই চৈতন্য হয়। আর নিত্যানন্দ মানে নিত্যযুক্ত আনন্দ। এই দেহের নিত্য বস্তু, এই দেহের নিত্য বস্তু যে যত্ন করে ওই নিত্যানন্দ থাকে তারই ঘরে। দেহের নিত্য বস্তু কি? যে বস্তু আমাকে সবসময় আনন্দ দেয়, যে বস্তু আমাকে সবসময় আনন্দ দেয়। দেখুন, অনেক দাম্পত্য ছেলে মেয়েদের যখন নতুন নতুন বিয়ে হয়, জীব জগতের কথা, যখন নতুন নতুন বিয়ে হয় খুব ছেলে মেয়ের মনে খুব আনন্দ, খুব খুশি থাকে, তাই না মা? খুব আনন্দ। দেখো 2-1 বছর কেউ কারো ছাড়া থাকে না। এই বছর 10 যাওয়ার মতো পরে বলে কিরে তোর মন খারাপটা কি হয়েছে? না কিছু না, ভাল ঠায় না। তোর ভাল ঠায় না কি করতে? বলে না ভাল ঠায় না। এত ভাল ঠাই তো 10 বছর আগে, এখন আর ভাল ঠায় না কি জন্য কম। দেখুন প্রভু আমাদেরকে এত ভালো রেখেছে, তারপরে যদি বলা হয় আসতে বাবা, বাবারে বাবা খুব ভালো থাকে আমার ভাই, তো বলে যে কি গো কেমন আছো, মুখ ফুটে বলতেও পারে না যে ভালো আছি, এই চলছে একরকম। প্রভু আর কত ভালো রাখতে পারে। আপনি যখন মনের থেকে বলবেন আমি ভালো আছি, তখনই প্রভুর কৃপা হবে। সব আছে, 10 তলায় বাস করছি, এসির বাতাস নিচ্ছি, ভালো খাচ্ছি, কেমন আছিস মনে, এই চলছে। মুখে বলতেই পারছেনি ভালো আছে, মানে যদিও বেশি মনে করে কিছু চাই আমার কাছে ভালো থাকার কথা শুনে। এবং এইরকম করলে তো হবে না। এই নিত্যানন্দ যদি না থাকে তাহলে তো প্রেম তৈরি হবে না মাগো। আর অদ্বৈত মহাপ্রভু মানে যার ভিতর কোনো দ্বৈত জ্ঞান নাই, উঁচু নিচু ধনী দরিদ্র সে কোনো কিছুই মনে করে না, এই হলো অদ্বৈত মহাপ্রভু। যে পঞ্চতত্ত্বের যে নিত্যানন্দ, চৈতন্যদেব, শ্রীবাস গদাধর, এই যে পঞ্চতত্ত্ব আমাদের, এই পঞ্চতত্ত্ব মিলে তো এক তত্ত্ব। পদকর্তা কি বললেন? বলি যারে ইচ্ছা তারে ভজ, আর যারে ইচ্ছা তারে ভজ, যারে ইচ্ছা ভাস্কর তারে ভজ, আর যারে ইচ্ছা তারে ভজ। ওর দিন প্রভু সমান সমান, যারে ইচ্ছা তারে ভজ। দিন প্রভু সমান সমান, যারে ইচ্ছা তারে ভজ। যারে ইচ্ছা তারে তো ভজবো, কিন্তু মাগো একটি মায়ের যদি 2-3টা সন্তান থাকে, বা একটি বাবার যদি 2-3টা সন্তান থাকে, তার মধ্যে কি মাগো সকল সন্তান কি মেধাবী বা জ্ঞানী হয়? দেখা যায় 2টির ভিতরে একটি ভালো স্টুডেন্ট হয়, একটি কোমা হয়। আবার কি করে কিছু ছেলেপেলেরা অল্প পরে কিন্তু নাম্বার তোলে বেশি। মাগো ভক্তের ভিতরে এরকম চতুর ভক্ত থাকে, তারা করে কম নাম্বার তোলে বেশি। তারা কেমন? তারা বলি ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। ওই নিতাই ভজলে গোপুর পাবে, ভজ ভজ নিতাই ভজ। আর নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই নিতাই গোপুর দিলে দিতে পারে, ভজ ভজ নিতাই ভজ। নিতাই গৌর দিলে দিতে পারে, ভজ ভজ নিতাই ভজ। ওরে নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজে ব্রজ যাবে। দিনে এক একে দিন ভিন্ন ভেদনায়, হরে হর দিনে এক এক দিন ভিন্ন ভেদ
বেদনায় ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি প্রিয় দ্বৈত হরি দাসকে কহিছে অচন প্রিয় দ্বৈত হরি দাসে কহিছে বচন আনগিয়া মহাপ্রভুর করব ভোজন হরে হরে আনগিয়া মহাপ্রভু করাব ভোজন মাগো আমরা গত একদিন আগে কি করেছি মহাপ্রভুকে অধিবাসের মাধ্যমে আমন্ত্রণ করেছি তোমাকে একটি নিমন্ত্রণ আর একটি হলো আমন্ত্রণ তোমাকে নিমন্ত্রণ করতে গেলে কিন্তু কি করি অন্নপ্রাশন বিবাহের উপরে লেখা থাকে নিমন্ত্রণ কিন্তু প্রভুকে বা কোনো বয়োজ্যেষ্ঠ ভক্তকে যদি কোনো সেবার জন্য ডাকা হয় তাকে আমন্ত্রণ বলা হয় এখন নিমন্ত্রণ করতে গেলে কিন্তু গলায় বস্ত্র নিয়ে মাথা নিচু করে বলতে হয় না যে প্রভু আমার বাড়িতে অমুক দিন অনুষ্ঠান আছে আপনি কৃপা করে চরণ ধুলি দেবেন এই বিয়ের নিমন্ত্রণকে এরকম বলা লাগে রে মা বিয়ে আমার বাড়ির ছেলের বিয়ে মোটর সাইকেল দিয়ে নেমে এই কাঠ ধরা দিয়ে যাবেন কিন্তু হ্যাঁ এই এক কায়দা কিন্তু মাকে এই মহাপ্রভুর ভোগ দিতে গেলে এসব চলবে না মহাপ্রভুর ভোগ দিতে গেলে গলায় বস্ত্র নিয়ে এই মাথাটাকে হেড করে নিচু হয়ে বলতে হবে যে আমার বাড়িতে মহাপ্রভুর ভোগ রাগ আছে আপনি দয়া করে চরণ ধুলি দান করবেন তাকে বলা হয় আমন্ত্রণ তাই আমার অদ্বৈত মহাপ্রভু কি করেছে একটি পত্র লিখে আবার হরিদাসকে বলল হরিদাস তুমি মহাপ্রভুর অত্যন্ত নিকটতম প্রিয়তম মানুষ তুমি গিয়ে প্রভুকে আবার ডেকে আনো তাই কি হয়েছে ও বলি যাই হরিদাস পত্র লয়ে যাই হরিদাস পত্র লয়ে যাই হরিদাস পত্র লয়ে আর যাই হরিদাস পত্র লয়ে ওরে পত্র খানা বুকে ধরে যাই হরিদাস পত্র লয়ে আর পত্র খানা বুকে ধরে যাই হরিদাস পত্র লয়ে পত্র খানা বুকে লয়ে যাই হরিদাস পত্র লয়ে বলি পত্র খানা বুকে লয়ে যাই হরিদাস পত্র লয়ে মহাপ্রভুর নিকট গিয়ে দিলেন দর্শন হরে হরে মহাপ্রভুর নিকটে গিয়ে দিলেন দর্শন ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি আজ আমার শ্রীমান হরিদাস যখন মহাপ্রভুর নিকটে গিয়েছে তো মহাপ্রভুকে দূর থেকে দেখে হরিদাসের মনে হচ্ছে মহাপ্রভুর রূপ দেখে বলছে বলি সর্বঙ্গ সুন্দর আমার মদন সর্বঙ্গ সুনিদার মদন মোহন ওরে সর্বঙ্গ মহাপ্রভুর কোনো অঙ্গই অসুন্দর নহে তাই বলছে পদকর্তা ও বলি সর্বঙ্গ সুন্দর আমার মদন সর্বঙ্গ সুনিদার মদন মোহন ওরে বসিয়াছে মহাপ্রভু কোমল লোচনা আরে বসে আছে মহাপ্রভু হেন কালে হরিদাস ওরে দিলেন দর্শন আরে হেন কালে হরিদাস দিলেন দর্শন হেন কালে হরিদাস দিলেন দর্শন আরে হেন কালে হরিদাস দিলেন দর্শন ওরে পুনয়াহ্বানে মহাপ্রভু হরষিত আরে পুনঃ বানে প্রভু হরষিত মন ভক্ত বৃন্দু সঙ্গে
লয়ে আসিবে না ক্ষণে রে আরে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে আসিবেন এখনো। আমার হরিদাস ঠাকুর যখন মহাপ্রভুকে আবার বলেছে প্রভু তুমি আসো, তো প্রভু কি করেছেন 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ, সকল সমুদায় ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়েছে। তো হরিদাস ঠাকুর দেখছে আমি তো প্রভুকে একজনকে বললাম, যে প্রভু এত ভক্তবৃন্দ কেন নিল? ধরুন আমার এই বিবেক দাদা যদি মনে করতো যে আমি এই অনুষ্ঠান দেবো, আমি একাই শুনবো, তাহলে কি প্রেম হতো? যদি এই ভক্তবৃন্দ না আসতো, এই একটি ব্যাপার। আর একটি ব্যাপারও কিন্তু আছে মাগো। এই ধরুন মহাপ্রভুতে একজনকে বলা হলো, যে আগের দিনে যখন নিমন্ত্রণ, বিয়ের চিঠি বা অন্নপ্রাশনের চিঠি দেওয়া হতো, তো চিঠির নিচে লেখা থাকতো যে আপনারা সবান্ধবে নিমন্ত্রিত, তাই তো মা? মনে কি আছে? আগেকার বিয়ের চিঠিতে আপনারা সবান্ধবে। কিন্তু এখন কি যুগ পড়েছে যে আপনি একমাত্র কাম্য, মানে আপনারা কাট করে দিয়েছে। কিন্তু চিন্তা করুন, তখন তো মানুষের অভাব বেশি, এত দালান কোঠা ছিল না, আমার টিনের বাড়ি, ছনের ঘর, হরে কৃষ্ণ, এত কিছু ছিল, এত তো ছিল না। কিন্তু কি ছিল মাগো? মানুষের মনে আনন্দ ছিল, প্রেম ছিল। এখন অর্থ বেড়েছে, প্রাচুর্য বেড়েছে, মন হয়ে গেছে ছোট। কিন্তু মহাপ্রভু কি করেছেন? এত ভক্তবৃন্দ কিন্তু সঙ্গে করে নিয়েছে। যে হরিদাস ঠাকুর পাশে থেকে যে দেখছি আমি তো বললাম একজনকে, যে প্রভু এত ভক্ত কেন দিলেন? তার মানে প্রভু, ও প্রভু একা তুমি পারো না, একা তুমি পারো না, একা তুমি পারো ও না প্রভু একা তুমি পারো না। এই ভক্তবৃন্দ না হইলে একা তুমি পারো না, এই ভক্তবৃন্দ না হইলে একা তুমি পারো না। এই ভক্ত তোমার প্রাণ গোবিন্দ, একা তুমি পারো না। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, ও গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। আউটটা বন্ধ করে দাও, ছোট মনিটর রাখো। মাইক হরেন অফ করেছো? হরেন অফ, আচ্ছা যাক। আমার ও ভালো যে আমাকে একটু বললো, এতদিন একদিন পরে, আমারও কৃপা, একদিন হয়ে গেল।